অবৈধ প্রস্তাব দেয়, কক্সবাজার যাওয়ার প্রস্তাব দেয়। তাহরিমা জান্নাত সুরভিকে নিয়ে কিভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। প্রাথমিকভাবে যতটুকু যাচাই বাছাই করে জানতে পেরেছি, এই তাহরিমা জান্নাত সুরভির সাথে সম্পর্ক ছিল একজন সাংবাদিক, যিনি হচ্ছে তার আগেও অনেক নেগেটিভ কর্মকাণ্ডের খবর আমরা প্রাথমিকভাবে পেয়েছি। সে ব্যক্তিগতভাবে সে হচ্ছে গাজীপুরে যায়, তাহরিমা জান্নাত সুরভির সাথে সে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করে এবং সেখানে সে নিজেকে পরিচয় দেয় যে সে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার অত্যন্ত কাছের লোক। এই পরিচয় দিয়ে সে যখন হচ্ছে তাকে কুপ্রস্তাব দেয়, তাকে হচ্ছে বিভিন্ন ধরনের অবৈধ প্রস্তাব দেয়, কক্সবাজার যাওয়ার প্রস্তাব দেয়, তখন কিন্তু সুরভি যখন তাকে প্রত্যাখ্যান করে, এই প্রস্তাবকে ডিনাই করে, তখন সে সুপরিকল্পিতভাবে ফ্যাসিবাদের দোসরদেরকে সাথে নিয়ে সে এই অভ্যুত্থানের আমাদের জাতীয় বীর সুরভির বিপক্ষে একটা মিডিয়া ট্রায়াল ঘটায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভ্যুত্থানের পক্ষে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এই তথ্যগুলো তুলে ধরবেন। জুলাই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করতে দিবেন না। একই সাথে আমরা দেখছি শুধু সুরভি বা মেহেদী হাসান না, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সকল যোদ্ধাদের ক্ষেত্রেই কিন্তু আমরা এরকমটি দেখছি। এবং অতীতে যদি আমি বলি, আমাদের এরকম আরো অনেক ঘটনা আছে। যখন একদম অভ্যুত্থানের পর সময় আরিফ সোহেল, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ছিলেন, আরিফ সোহেল, আমি সহ আমরা বান্দরবানে যাচ্ছিলাম, তখন আমাদের গলায় ছুরি ধরা হয়েছে, আমাদের টাকা লুট করা হয়েছে। সেই মামলাগুলোর রিপোর্ট কিন্তু এখন আমরা পাই নাই, আমাদের ফোনগুলো এখন আমরা পাই নাই, সেগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা, হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ হয়েছে, সেইগুলোর বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে আছে সেগুলো আমরা কিন্তু এখনো জানি না। আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের ভ্যানগার্ড হিসেবে থাকবে। আমাদের যারা সহযোদ্ধারা আছেন তাদেরকে আমরা একা ছেড়ে দেব না, তাদের গায়ে কোনো ধরনের ফুলের টোকাও আমরা সহ্য করব না। আমরা তাহরিমা জান্নাত সুরভির পরিবারের সাথে কথাবার্তা বলেছি। আমরা অভিযুক্ত যে সাংবাদিক আছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানহানির মামলা করব, তার পরিবারের সাথে কথাবার্তা বলে, এবং আমাদের আরও যে সকল যোদ্ধারা বিভিন্নভাবে আক্রান্ত হবে আমরা সবার পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করব।